নমস্কার বন্ধুরা, এক্সামের দ্বিতীয় মক টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি এই মক টেস্টগুলো তোমাদের আসন্ন পরীক্ষায় খুবই উপযোগী হবে। চলো দেরি না করে প্রশ্নে আসা যাক। বাইফোকাল চশমা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। আর এই হচ্ছে ফ্রান্সিস ক্রিক হচ্ছে আমাদের ডিএনএ যে ডাবল হেলিক্স গঠনের সেটা বর্ণনা করেছিলেন 1950 দশকে। চলো পরের প্রশ্ন। কোন খেলায় ইয়োকোজুনা সর্বোচ্চ পদমর্যাদা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুমো। কোন ব্রিটিশ স্থপতি নয়াদিল্লির নকশার জন্য প্রধান স্থপতি হিসেবে নির্বাচিত হন? এই স্থপতি মানে হচ্ছে আর্কিটেক্ট, ঠিক আছে। এটি হয়ে যাবে অপশন এ, এডউইন লুটিয়েন্স। চলো পরের প্রশ্ন দেখে নেব। উড়িষ্যা সরকার কোন ঘটনার সময় কারাবন্দী ব্যক্তিদের জন্য 20,000 টাকা মাসিক পেনশন চালু করেছে? এটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন, ঠিক আছে। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জরুরি অবস্থায়, ইমার্জেন্সি। ভারতে যখন ইমার্জেন্সি ঘোষণা করা হয় তখন কারাবন্দী লোকদের মধ্যে যারা 2025 পয়লা জানুয়ারি এই ডেট পর্যন্ত যারা জীবিত আছে তাদের জন্য এই 20,000 টাকা মাসিক পেনশন দেওয়া শুরু করেছে। চলো পরের প্রশ্ন। ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় অবস্থিত নেল্লাপট্টু পাখি অভয়ারণ্যের কাছে পুলিকাট হ্রদে হয়। আর হচ্ছে এটি একটি 3 দিনের উৎসব। চলো পরের প্রশ্ন। পারমাণবিক বোমার জনক হিসাবে কাকে বিবেচনা করা হয়? আচ্ছা, তার আগে আমরা চলো এগুলো দেখে নিই। এই থমাস এডিসন কিসের জন্য? বাল্ব, ঠিক আছে। আর এই আলবার্ট আইনস্টাইন ইনি হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, এই যে E=mc²। আর নিকোলা টেসলা আমরা সবাই জানি তড়িৎ, ইলেকট্রিসিটি, ওয়্যারলেস ইলেকট্রিসিটির জন্য জানা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জে রবার্ট ওপেনহেইমার। কিছুদিন আগে এই ওপেনহেইমার নামে একটি সিনেমাও রিলিজ হয়েছে। চলো আচ্ছা, এই যে এখানে তারবিহীন তড়িৎ পরিবহন ব্যবস্থা। বর্তমান পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধির স্থান রয়েছে? কোন মুঘল সম্রাট আর পাকিস্তান? এটি হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর। এই হুমায়ুনের সমাধিস্থল রয়েছে দিল্লিতে, আকবরের সমাধিস্থল সিকান্দ্রায়, এটি হচ্ছে আগ্রার কাছে। আর অরঙ্গজেবের রয়েছে মহারাষ্ট্রের খুলাদাবাদে। চলো পরের প্রশ্ন দেখি। নাদির শাহ কবে ভারত আক্রমণ করে দিল্লি লুণ্ঠন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1739। এই নাদির শাহ হচ্ছে ইরানের আফশারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা। কৌশম্বী কোন মহাজনপদের রাজধানী ছিল? মহাজনপদ কতগুলো ছিল? 16টি, ঠিক আছে। আর এই কৌশম্বী ছিল পেট বা বৎস মহাজনপদের রাজধানী। মগধের রাজধানী রাজগৃহ। আর সৌরসেন হচ্ছে মথুরা। আর এই গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। এই রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
সঠিক উত্তর হয়ে যাবে এন্টোমোলজি। আর আগেরটাই আমরা কি পেয়েছিলাম, এই পোমোলজি, এটা হচ্ছে ফলের চাষ ও অধ্যয়নকে বলা হয় পোমোলজি। চলো, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, একবীজপত্রী ফুলের মধুঘণ্ট থাকে না। বিশ্বের সর্বোচ্চ নৌযানযোগ্য হ্রদ টিটিকাটা কোন মালভূমিতে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বলিভিয়ার মালভূমি। এই বলিভিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম স্থলবেষ্টিত দেশ। এই যে এই গায়নার মালভূমি, এখানে হচ্ছে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত। আর এই পেটাগোনিয়ার মালভূমি হচ্ছে আন্দিজ পর্বত, যেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের সবচেয়ে বড় পর্বত, তার পূর্ব দিকে অবস্থিত। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সেটি হচ্ছে কুঞ্জিকাল জলপ্রপাত। চলো পরের প্রশ্ন, নিম্নের কোনটির দ্বারা গঠিত সমুদ্রের একটি সরু চ্যানেল দ্বারা শ্রীলঙ্কা ভারত থেকে পৃথক হয়েছে? খুবই সহজ, অপশন ডি, পক প্রণালী। এই মাকসার প্রণালী দ্বারা ইন্দোনেশিয়ার বর্নিও ও সুলাওসিস দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয় ও মালদ্বীপের দ্বীপগুলোকে পৃথক করেছে। আর এই মেসিনা প্রণালী ভূমধ্যসাগরের চ্যানেল সিসিলি ও ইতালিকে আলাদা করে। সমুদ্র পৃষ্ঠের ওপর বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আন্দিজ। এই আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার 7টি দেশ জুড়ে বিস্তৃত। সেগুলি হচ্ছে ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা, ইকুয়েডর। এটি হচ্ছে প্রায় 7000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নিম্নলিখিত কোনটি জীবাণুরোধী ওষুধ নয়? সঠিক উত্তর হয়ে যাবে কি, অ্যান্টাসিড। অ্যান্টাসিড কিসের জন্য ব্যবহার করা হয়? পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে, অজীর্ণ, হার্টবার্ন বা অ্যাসিড রিফ্লেক্সের লক্ষণগুলি দূর করে। কি? এই অ্যান্টাসিড। জলের স্ফুটনাঙ্ক হলো, এটা এখানে কেলভিনে দেওয়া আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 373 কেলভিন। আমরা সবাই জানি জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো সেলসিয়াস থেকে আমরা যদি কেলভিনে করতে যাই, তাহলে কেলভিন সেলসিয়াস প্লাস 273, এটা করলে আমরা কেলভিন স্কেলের মান পাই। তো যদি আমরা এখানে 100 প্লাস 273 করি, তাহলে আমরা কত পেয়ে যাব? চলো পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের ধর্ম নয়? এগুলোর মধ্যে কোনটি হবে? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জলে দ্রাব্য। পরের প্রশ্ন, যেসব নিউক্লিয়াইডের ভর সংখ্যা একই থাকে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে আইসোবারাস। আইসোবারাসের আর কি কি বৈশিষ্ট্য থাকে? আইসোবারাসের প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন হতে পারে। ঠিক আছে, আইসোবারাস পর্যায় সারণীতে বিভিন্ন স্থানে থাকে। আইসোবারাস রাসায়নিক বৈশিষ্ট্য ভিন্ন হলেও ভৌত বৈশিষ্ট্য একই থাকে। চলো পরের প্রশ্ন দেখি, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা খনি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঝাড়খণ্ড। সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন বি, উপনিষদ। এটা উপনিষদ হবে। হ্যাঁ, আর কোন উপনিষদ? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এটি ভারতের জাতীয় নীতিবাক্য। চলো পরের প্রশ্ন দেখি, লাক্ষাদ্বীপের রাজধানী কি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাভারত্তি। এই পোর্ট ব্লেয়ার যে আছে এটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী, ঠিক আছে। সিলভাসা হচ্ছে দাদর ও নগর হাভেলির রাজধানী। এই থেকাডি এটা হচ্ছে কেরালার একটি শহর, ঠিক আছে, রাজধানী না কিন্তু। আর শ্রী বিজয়াপুরম হচ্ছে নতুন নাম দেওয়া হয়েছে পোর্ট ব্লেয়ারের, ঠিক আছে। আর এটা যা বললাম তখন। চলো পরের প্রশ্ন। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহরু। চলো পরের প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উমেশচন্দ্র ব্যানার্জি। কত সালে হয়? 1885 সালে। 28শে ডিসেম্বর মুম্বাইতে হয় প্রথম অধিবেশন। সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হন। চলো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চক্রবর্তী রাজা গোপালচারী। ভারতের শেষ গভর্নর ছিলেন এই রাজা গোপালচারী 1948 থেকে 1950 পর্যন্ত। কোন বড়লাট সত্যবিলোপ নীতির প্রণয়ন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ডালহাউসি। এই সত্যবিলোপ নীতি কি? যদি কোনো রাজা অপুত্রক অবস্থায় মারা যান তাহলে তার রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নেবে, সেটাই। হ্যাঁ, আচ্ছা, এখানে কি দেওয়া আছে? 1857 সালে সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ ছিল এই সত্যবিলোপ নীতি। এই সিপাহী বিদ্রোহের কয়েকজন বিখ্যাত নেতা ছিলেন রানী লক্ষ্মীবাই, বাহাদুর শাহজাহর এবং মঙ্গল পাণ্ডে। আরও অনেকেই ছিল, কিন্তু এদের মধ্যে উল্লেখযোগ্য এনারাই। চলো, ভারতের সংবিধানে ধারা 44-এ কি বিধান দেওয়া আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি। ভারতের একজন নাগরিক তার নাগরিকত্ব হারাবেন যদি তিনি ভারতের নাগরিকত্ব ত্যাগ করে। এটাই হবে সঠিক আনসার, অপশন এ। ওকে, আরও কি দেওয়া আছে? স্বেচ্ছায় যদি অন্য দেশের নাগরিকত্ব অর্জন করে বা গ্রহণ করে তবুও তিনি নাগরিকত্ব হারাবেন। আর হচ্ছে ভারতের প্রথম নাগরিক হচ্ছে রাষ্ট্রপতি। চলো, ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতার ধারণাটি ড্যাশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কানাডা। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 6টি। আর 11টি কি হচ্ছে? ওটি হচ্ছে মৌলিক কর্তব্য। এই 6টি মৌলিক অধিকার কি কি? সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। চলো, বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কত? বর্তমানে জিজ্ঞাসা করেছে, হয়ে যাবে অপশন সি, 545। যদি বলতো সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে তাহলে হয়ে যেত 552 সর্বোচ্চ, ঠিক আছে। এই মক টেস্টটি তোমাদের কেমন লাগলো জানাও, আর তোমাদের নিজেদের স্কোর কমেন্টে অবশ্যই জানাবে। আমার মনে হচ্ছে তোমাদের অ্যাটলিস্ট 24+ হবে এই মক টেস্টের আনসার। চলো আজকের জন্য এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।